তোমাদেরকে এইটুকু কিন্তু কথা দিতে পারি, এই রান্নাটা ট্রাই করলে বাড়ির সবাই হাত চেটে খাবে। প্রথমেই সোয়াবিনগুলো সেদ্ধ করে এরকম জল চিপে একটি মিক্সিতে নিয়ে নিচ্ছি। এবার তাতে রসুন কুচি, আদা, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে এরকম করে নেব। এবার সম্পূর্ণ সোয়াবিনটা ঢেলে নিয়ে তাতে সামান্য জিরের গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, চিলি ফ্লেক্স আর 2 চামচ বেসন দিয়ে খুব ভালো করে এরকম বল শেপে তৈরি করে নেব। এবার প্রত্যেকটি বল এইভাবে তৈরি করে নিয়ে এবার খুব ভালো করে একটু লালচে লালচে করে কোফতাগুলোকে ভেজে তুলে রাখবো। এবারে একটি বড় সাইজের টমেটো, একটি পেঁয়াজ, কিছুটা রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা তেলের মধ্যে হালকা নাড়াচাড়া করে নেব। এবার সবটা মিক্সিতে নিয়ে তাতে কিছুটা নারকেল কোড়া আর কাজু বাদাম দিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নেব। এবার তেলে দিয়ে দিলাম গোটা গরম মশলা, একটি তেজপাতা আর গোটা জিরে। এবার পেঁয়াজটাকে একটু লালচে লালচে করে কুচনো পেঁয়াজটাকে ভেজে নিয়ে তাতে সম্পূর্ণ বাটা মশলাটা দিয়ে দেব। এবার তাতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, স্বাদ মতন নুন, স্বাদ মতন অল্প চিনি আর অল্প 2 থেকে 3 চামচ টক দই ফেটিয়ে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার তাতে অল্প পরিমাণে জল দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। এবার তাতে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এবার দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা আর ওপর দিয়ে কোফতাগুলো দিয়ে ওপর দিয়ে ছড়িয়ে দেব কাসুরি মেথি। এবার সবটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্রেভিটা যখন ফুটে আসবে তখন তাতে 1 চামচ ঘি দিয়ে 5 মিনিট মতন গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে রাখবো। এবার 5 মিনিট পরে একদম তৈরি এই টেস্টি টেস্টি সয়া কোফতা কারি। রুটি বলুন বা ভাত, সবকিছুর সাথেই রেসিপিটি খুব ভালো লাগে।